চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমরুয়া গ্রামের ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া মোমিনবাড়ি মাদ্রাসা, যা 1934 সালে কারি ইব্রাহিম খান সাহেবের হাত ধরেই এটি প্রতিষ্ঠিত হয়। বিশাল জায়গা নিয়ে এই প্রতিষ্ঠানটি। শুরুতেই গেট দিয়ে প্রবেশ করলে বিশাল একটি মসজিদ, যা 3 তলা বিশিষ্ট। 900 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। একটু পাশে তাকালেই দেখা যায় 5 তলা বিশিষ্ট একটি ভবন। তার পাশে রয়েছে একটি এতিমখানা। এই প্রতিষ্ঠানটিতে শিক্ষাদানের কয়েকটি বিভাগ রয়েছে: কারিয়ানা বিভাগ, হাফজ বিভাগ, কেরাত বিভাগ এবং মহিলাদের জন্য আলাদা নুরানি বিভাগ। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে এখানে পড়ার জন্য আল কোরআনের পাখিরা। আবার পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে আসে আল কোরআন শিক্ষা নেওয়ার জন্য। মনোরম পরিবেশ, উন্নত আল কোরআন শিক্ষা। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই মোমিনবাড়ি মাদ্রাসাটিকে কারিয়ানা প্রতিষ্ঠান বলেই জানে। প্রতি বছর রমজান মাসে প্রথম রমজান থেকে 26 রমজান পর্যন্ত একটি বিশেষ আল কোরআন সহিষ্ণুভাবে পড়ানো হয়। এখানে অংশগ্রহণ করে বিভিন্ন জেলার আল কোরআনের পাখিরা। এই প্রতিষ্ঠানটিতে প্রায় 2000 আল কোরআনের পাখিরা পড়াশোনা করে। এই মোমিনবাড়ি মাদ্রাসা একটি বিশেষ সৌন্দর্য রয়েছে। আশেপাশে তাকালেই দেখা যায় অসংখ্য ফুল এবং ফলের গাছ। এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার নেদা ইসলাম বুরহানুল মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব। উনি আসছেন এই মাদ্রাসাটি ভ্রমণ করার জন্য। মাদ্রাসাটি ভ্রমণ শেষে এখন যাচ্ছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের উদ্দেশ্যে। এইবার আসি, আপনি যদি এই মোমিনবাড়ি মাদ্রাসাটিতে আসতে চান বা আল কোরআন শিক্ষা নিতে চান, তাহলে কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে চাঁদপুর জেলা সদরে আসতে হবে। চাঁদপুর জেলা সদরের বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাস বা সিএনজি করে বাগড়া বাজার আসতে হবে। বাগড়া বাজার থেকে আপনাকে আবার সিএনজি বা অটোরিকশা করে ফরকাবাদ যেতে হবে। সেখান থেকে রিক্সায় করে আপনি মোমিনবাড়ি পৌঁছাতে পারবেন।